এবং বিবি সারা যখন পরিত্রাণ পেয়ে ফিরে আসলেন কার কাছে? স্বামীর কাছে। স্বামীর কাছে ফিরে এসে যখন কথাবাকথন হলো, জানতে পারলেন যে না, অত্যাচারী বাদশাহ শাসক তার কোনো অত্যাচার ক্ষতি করতে পারেনি। সুতরাং এখন বিবি সারা আর কাজের মেয়ে হাজেরা, এখনও কাজের মেয়ে হাজেরা আর বিবি সারা, ইব্রাহিম খলিলুল্লাহ এই দুইজন মহিলাকে সঙ্গে করে পাড়ি দিলেন। কত দূর গেলেন? এই কত দূর বলতে গেলে অনেকটা লেগে যাবে, তা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি যে যাওয়ার পথে বিবি সারা তখন দেখেন সতীনের জ্বালা, এটা আমরা সবাই ভালো করে জানি, পুরুষ মানুষ না জানলেও পাগলি হলেও মহিলা জগতে সবাই জানে সতীনের জ্বালাটা কত। যেমন প্রবাদে একটা বলে, নিম তেতো নিশিন্দে তেতো, তার চেয়েও তেতো হলো মাকালের ফল, তার অধীন তেতো হলো 2 সতীনের ঘর। মানে সতীনের ঘরটা যে কত তেতা এটা মহিলা জগতে জানে, যার স্বামী 2টো বিয়ে করেছে সে তো আরও ভালো জানে। তা বিবি সারা কাজের মেয়ে হাজেরাকে বলছে, বোন আমার তো কোনো সন্তানাদি নাই, তা তুমি আমার স্বামীকে বিবাহ করো, লাভ কি হবে? আশা রাখা যায়, আল্লাহর উপরে ভরসা রাখছি, ইনশাল্লাহ তুমি আমার স্বামীকে বিবাহ করলে সন্তান হবে। কেন? তোমার আমার এবং স্বামীর মাঝে একটা সন্তানের প্রয়োজন। আর এদিকে বিবি সারা হাজেরাকে জয় করছেন, তার মনটা গলাচ্ছেন, আর ওদিকে আল্লাহ মন গলাচ্ছেন কে? হজরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তিনি তার মিশনের দিকে লক্ষ্য করছেন, যে প্রতিষ্ঠানটার ওপরে আল্লাহ তাকে রক্ষণাবেক্ষণ দিয়েছেন, দেখছেন আমার মিশনের কাজ এখনও ইনকমপ্লিট, এখনও পর্যন্ত হয়নি, তাহলে সেই মিশনটা কে পরিচালনা করবে? তাহলে একটা সন্তানের দরকার। কেন? আমি ইব্রাহিম চলে গেলে আমার জায়গায় কে আসবে? এই চিন্তাধারা বেশি বেশি হতে লাগলো। আর এদিকে বিবি সারার এই যুক্তি কার ওপরে? কাজের মেয়ে হাজেরার ওপরে। কাজের মেয়ে হাজেরা কি বলছে দেখেন, সতীন কখনই নিজে টেনে আনে, কিন্তু আনছে, প্রয়োজনে আনছে। কেন? সন্তান নেই, একটা সন্তান হলে বড় খুশি হব। বিবি সারার এই যুক্তি শুনে কাজের মেয়ে হাজেরা তখন বলছে, বিবি সারাকে লক্ষ্য করে বলছে, বোন আমি কাজের মেয়ের জায়গায় যদি থাকি, কাজের মেয়ের জায়গায় আছি, খুব ভালো আছি, যখন তোমার স্বামীকে আমি বিবাহ করব, আমি তোমার সতীন হয়ে যাব, তোমার স্বামীর অধিকার আমি ছিনিয়ে নেব, সেই দিন তোমার আর আমার মাঝে একটা দেওয়াল পড়ে যাবে, তার মানে ফাট ধরে যাবে। আমি বিবি হাজেরা আমি ওই কাজটা করতে চাই না। আমি কাজের মেয়ে ঠিক আছি, তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন হিসাবে আমাকে দেওয়া হয়েছে, আমি ওই দায়িত্ব পালন করতে রাজি আছি। বিবি সারা বলছেন, না না না, শুনতে চায় না, তোমাকে বিবাহ করতেই হবে। এ বলছে আমি করব না, হাজেরা বলছে আমি বিবাহ করব না, সারা বলছে তোমাকে বিবাহ করতেই হবে। দুইজনের আলোচনার পরিপ্রেক্ষিতে শেষ সিদ্ধান্ত তিনি মেনে নিলেন। তার প্রস্তাব প্রত্যাখ্যান না করে এবার স্বামীর দিকে রাজি করে আর বিবি হাজেরাকে খুশি করে দুইজনকে সামনে রেখে এবার বিবাহ পড়িয়ে দিল। বিবাহ পড়িয়ে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দেখেন, আপনার সন্তান না হলে কোথায় দোয়া করেন? পাথর চাবড়িতে চলে যান। আপনার সন্তান না হলে ফুরফুরায় চলে যান, আজমিরে চলে যান, পাথর চাবড়ি চলে যান। এই সমস্ত জায়গায় পীর ওয়ালিদের কথায় তাদের পায়ে মাথা ঠুকে সন্তান চাইতে যান। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কোথায় মাথা ঠুকেছেন? কোন আজমিরে গিয়েছিলেন, কোন পাথর চাবড়ি গিয়েছিলেন, কোন ফুরফুরায় গিয়েছিলেন? একটা মিনিট আপনি জ্ঞান চক্ষু দিয়ে শ্রবণ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, উজু অবস্থায়, নামাজরত অবস্থায় বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মন্ত্রটা কি শিখলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা সন্তান দাও যাতে লোকের গাছে আম পেড়ে আনতে পারে। নাকি বলছেন? এরকম তো আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, আমার মাছ কেনা পয়সা নাই, লোকের পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরে আনবে।
পয়সা খরচ হবে না। আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, বুকে ছুরি মেরে লোকের টাকা ছিনতাই করে আনবে, স্বামী আর স্ত্রী আমরা আনন্দ লুটে যাব, এরকম সন্তান না না না। আস্তাগফিরুল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন। আরবি মন্ত্রটা বাংলা হলো, আল্লাহ তুমি আমাকে এমন একটা সৎ সন্তান দাও, ধৈর্যশালী একটা ভালো সন্তান দাও। ভালো বলতে গেলে এখন যদি কোনো মেয়ের বাবা যদি আলেমকে বলে, মৌলানা সাহেব আপনি তো ইমাম মানুষ, আমার একটা মেয়ে বিএ পড়াশোনা করছে, বিএ ফার্স্ট ইয়ার পড়াশোনা করছে, একটা ভালো ছেলে সন্ধান দেন। আমি একটা ওলামা হয়ে ভালো বলতে কাকে বোঝায়? যে বুখারী শরীফ পড়াইতে পারে সেটা একটা ভালো, যে তিরমিজি শরীফ পড়াইতে পারে সেটা ভালো ছেলে, যে ইবনে মাজাহ শরীফ পড়াইতে পারে সে ভালো ছেলে, যে কোরআনের তফসির পড়াইতে পারে ভালো ছেলে, যে জালালাইন শরীফ পড়াইতে পারে সে ভালো ছেলে। ওই রকমভাবে ইলামবাজার মাদ্রাসায় গিয়ে সেকেন্ড পোস্টে যে কাজ করছে, থার্ড পোস্টে যে কাজ করছে, ওই রকম একটা দার্সে আলেমকে আমি খবর নিয়ে এসে যখন ওই মেয়ের বাবাকে বলে দিলাম যে চাচা আপনার মেয়ের জন্য একটা পাত্র খুঁজে পেয়েছি। বললো বাড়ি কোথায়? আমি বললাম হয়তো শাহপুর। কোথায় কি করে? আমি বললাম ইলামবাজার মাদ্রাসায় থার্ড পোস্টে সে চাকরি করে। মাথা মোটা ইমাম কোথাকার, একটা ভালো ছেলে সন্ধান দিতে বলে কোথাকার চেয়ে খাওয়া মাদ্রাসার একটা সন্ধান দিয়ে। ভালো ছেলে বলতে কি? যে স্যুট পরবে, বুট পরবে, দাঁড়িয়ে প্রস্রাব করবে, প্রস্রাবে পানি নেবে না, হ্যাঁ, আর মাস গেলে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যে পয়সা গুনবে থুতু দিয়ে, হালাল হারাম বাছাই করবেন, সেই হলো ভালো ছেলে। মাদ্রাসায় পড়া ভালো কি করে হতে পারে? এই দেখেন, ভালো আমাদের এরকম বুঝি। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কি ভালো চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দাও, ভালো ছেলে দাও। তার মানে আমি যে ইব্রাহিম যে মিশনটার মালিক, এই মিশনটা আমার অবর্তমানে পরিচালনা করবে এই রকম একটা উপযুক্ত মেধা ছাত্র দাও। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর কি বোঝে না? আল্লাহ সকলের মনের খবর বোঝে। জানি না শুধু আমি আর আপনি, কিন্তু জানে কে? সে সব জানে। তখন করলেন কি? সন্তানটা যখন চেয়ে বসলেন, আল্লাহ আর দেরি করলেন না। পাথর চাবড়ির সন্তান তো নয়, ফুরফুরার সন্তান নয়, আজমিরের সন্তান নয় যে 3 বছর পর পেয়ে যাবে। আমার দাঁতের ফাঁক থেকে এই মাংসটা ছাড়িয়ে দিলাম, নিয়ে চলে যাও, আর খসখস করে লাল রঙের কালি দিয়ে তাবিজ লিখে দিলাম, ঝুলিয়ে মর, আর 1.5 কেজি ওজনে মোরগ নিয়ে ওই রক্তটা ফেলে দিই, মাংসটা আমি চিবিয়ে খাই, দেখ 3 বছর পর তো সন্তানের বাবা হবি। এই রকম জায়গা তো সন্তান নয়। রব্বি হাবলি মিনাস সলিহিন শব্দ শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে আল্লাহ তার প্রত্যুত্তর জালে দিলে কি বললেন? সে মন্ত্রটাও শিখেলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তুমি যেমন চেয়েছো আমি ধৈর্যশীল সেরকম একটা সন্তান সুখবর তোমাকে দিয়ে, ফাবাশশারনা সুখবর তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? না, বাড়ি গিয়ে বলবেন, এখানে বলার দরকার নেই, এখানে বললে গোনা হবে, বাড়ি গিয়ে বলবেন। এখানে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তুমি যেমন সন্তান চেয়েছো আমি আল্লাহ তোমার অন্তরে খবর জাননেওয়ালা, তোমার মনের খবর আমি বুঝি। এই নাও তোমাকে সুসংবাদ দিয়ে দিলাম, ফাবাশশারনাহু, তোমাকে একটা সুসংবাদ দিলাম। এখন সন্তান হয়ে গেল। এই জায়গাটা যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে 2 ঘন্টা লেগে যাবে, তা আমি ব্যাখ্যা করছি না। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই যে বিবি সারার প্রস্তাবে যে হাজেরা বলেছিল যে আমি কাজের মেয়ে ঠিক আছি, যখন তোমার স্বামীকে বিবাহ করব তুমি আমি দুজনা সতীন হয়ে যাব, সতীনের 2 মাঝে দেওয়াল পড়ে যাবে। সুতরাং এই কথার দেখেন মিল হয়ে গেল। সন্তানের মা যখন হয়ে গেল হাজেরা, তখন সতীনের জ্বালা শুরু হয়ে গেল। তার মানে আমার থেকে স্বামী তোমার দিকে বেশি নজর দেয় না, তোমার কাছে বেশি রাত কাটায়, তোমাকে বেশি ভালো মন্দ দেয়, তোমার কাছে বেশি ভালো পরামর্শ করে, তাই না? স্বামী আর স্ত্রী কিছু নয়, হাওয়া বাতাস খেয়েছে, একটু ঠোঁটটা করে লড়িয়েছে, তা বলছে ওকে কিছু মন্ত্র দিল। মানে সতীনের কি জ্বালা এ এক এক করে শুরু হয়ে গেল। এই জ্বালা আর সহ্য করতে পারলেন না কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তখন ওই দুধ খাওয়া বাচ্চাটাকে নিলেন, আর কিছু খাবার আর পানি, সামান্য কিছু খাবার পানি সঙ্গে নিলেন, আর বিবি হাজেরাকে বললেন চলো। কোথায় যাব, কেন যাব, ওসব কোনো যুক্তি নেই। আমাদের বাড়ির বিবিরা হলে কি হয়, ওগো একটু ইলামবাজার যাব। কোথায় যাবে? হ্যাঁ, তখন মানে 2 ঘন্টা আগে তাকে বলতে হবে, কেন তার মাথা থেকে পা পর্যন্ত 36 জায়গা পালিশ আছে। এই পালিশ গোনা করতে করতে 1.5 ঘন্টা লেগে যাবে তার। আর কাপড় আর সায়া ব্লাউজ তো বলতে হবে না, এত খুঁচিয়ে এত সুন্দর করে পড়তে গিয়ে ওখানে 10-15 মিনিট লেগে যাবে। তাহলে এইভাবে সাজা গোছার সময় নয়। শুধু বললেন, বিবি হাজেরাকে বললেন চলো, যেতে হবে। কোথায় যেতে হবে? স্বামী বলেছে মানে কি? চলে যাব। জাহান্নামে বললেও চলে যাব।
স্বামী বলছে চলে যাব, অসুবিধা কোথায়? কোনো দ্বিধা কুঞ্চিত নেই, কোনো বাধা বিঘ্ন নেই, প্রশ্ন উত্তর নেই, চলে গেলেন। কোলে শিশুটাকে নিলেন আর ওই খাবার আর পানিটাকে নিলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন কোথায়? ওই কাবা ঘর। যখন কাবার জন্ম হয়নি, যখন কাবা জন্ম হয়নি, এখানে একটা ইতিহাস চলে যাচ্ছে। সেই কাবা ঘরের পাশে, এক পাশে সেখানে চলে গিয়ে সেখানে মানে মরু প্রান্তর, হ্যাঁ, ধুধু বালু, সেই জায়গাতে রেখে দিলেন। কাকে? বিবি হাজেরা। আর এখানে সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে এইবার চলে যাচ্ছেন। আচ্ছা বলি, এখানকার মহিলাদেরকে বলি, সাকরগাছা পশ্চিমপাড়ায় যে মহিলারা নামাজ পড়তে এসেছেন তারা ভালো করে শোনেন। আপনার স্বামী যদি জয়দেব মেলায় নিয়ে গিয়ে একবারে শেষ পশ্চিম প্রান্তে, যদি সেখানে জীবনেও আপনি যাননি জয়দেব মেলায়, কিন্তু সেই জায়গায় পশ্চিম সাইডে কিংবা পাথর চাবড়ি নিয়ে গেছেন, জীবনে যাননি, পাথর চাবড়ির একদম মানে যেখানে জমজম কূপ বলে একটা ব্যবহার হয়, যেখানে সেই ইতিহাস আপনাদের বলছেন, পাথর চাবড়িতে জমজম আছে গো, রাস্তা খুলে বলা যাবে না, বলছে আরবে জমজমের সাথে পাথর চাবড়ির এই জমজমটা কানেকশন আছে, ওই জন্য এ পানিটা বন্ধ হয় না। আমি সেখানে দেখতে গিয়েছিলাম, ও জমজমটা দেখেছি আমি। তা সেই জমজমের কথা বলছি, সেই প্রান্তে রেখে যদি আপনার স্বামী যদি একটা কোলের শিশুকে সঙ্গে নিয়ে যদি আপনার স্বামী ছেড়ে চলে আসে, আপনি আর স্বামী বলে তাকে মেনে নেবেন? আমার তো মনে হয় যেন সাকরগাছার মেয়েরা মেনে নেবে না, অন্য কোথাও মেনে নেয় সে পরের কথা। তাই সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছোট্ট শিশুকে আর হাজেরাকে নিয়ে কাবা ঘর যখন তৈরি হয়নি, ফাঁকা মরুভূমি, সেই জায়গাতে রেখে এবার মানে বিপরীত দিকে হাঁটছেন। ভালো করে লক্ষ্য করবেন এই জায়গা, কেন অনেক ছাটকাট করে আমাকে বলতে হবে, সময় যেভাবে চলছে সেভাবে তো আমি যেতে পারবো না অত তাড়াতাড়ি। তো এখানে রেখে দেওয়ার পরে এবার ইব্রাহিম খলিলুল্লাহ গুটি গুটি পায়ে চললেন। নিজের প্রাণ প্রিয় মানে অর্ধাঙ্গিনী আর ৮০-৮৬ বছর বয়সে একটা ফুটফুটে একটা চাঁদের মতন সন্তানের মুখ দেখে তাদেরকে মরু প্রান্তে ছেড়ে সে কি সুস্থ মস্তিষ্কে সুস্থ মানসিকতা নিয়ে কে ফিরতে পারে? কিন্তু হুকুমটা কার? হুকুমটা কার? আল্লাহর হুকুম। সেখানে রেখে চলে যাচ্ছেন। এইবার যখন ইব্রাহিম খলিলুল্লাহ তিনি গুটি গুটি পায়ে বিপরীত দিকে হাঁটছেন আর এখানে সন্তানটাকে রেখে বিবি হাজারা তখন পেছনে পেছনে যাচ্ছেন। স্বামীজি আপনি কোথায় চললেন? কি ব্যাপার? যে জায়গায় আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন এখানে মানুষও নেই, কোনো কিছুই নেই, মানে গাছপালা পানি বলতে কিছুই নেই, কোনো ছায়ার ব্যবস্থা নেই, খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, কোনো জনসমুদ্র নেই, এমন একটা জায়গায় আপনি আমাকে রেখে যাচ্ছেন। কেন রেখে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বিপরীত দিকে গুটি গুটি পায়ে হাঁটছেন আর এখানে বিবি হাজেরা পেছনে পেছনে বাচ্চা ছেলে। আপনার যেমন একটা বাচ্চা ছেলে আপনি যখন বাজার থেকে আসেন, যতক্ষণ ব্যাগটা খুলে না দেখাবেন ততক্ষণ আপনার ছেলেটা যেমন পেছনে পেছনে ঘুরে বেড়ায়, ওইভাবে বিবি সারা পেছনে পেছনে বলতে বলতে চললেন আর ইব্রাহিম খলিলুল্লাহ বিপরীত দিকে হাঁটছেন, কোনো উত্তর দিচ্ছেন না। শেষ মুহূর্তে যখন বিবি হাজেরা যখন দেখলেন আমার স্বামীজি মুখ ফিরে আমার দিকে তাকায় না আর স্বামী তো কথার জবাবও দেয় না, হঠাৎ করে আমি হাজেরা তখন বলে উঠলাম, স্বামীর দিকে লক্ষ্য করে বললাম, আপনি কি আমাকে যেই জায়গা রেখে যাচ্ছেন এই জায়গাটা রাখাটা কি আল্লাহর হুকুম আছে নাকি? কথাটা ভাবুন তো, একটা মিনিট ভাবুন, আল্লাহর ভরসা দেখেন, ঈমান দেখেন। স্বামীকে বলছেন এতক্ষণ প্রশ্ন করলাম উত্তর পেলাম না, যখন এই কথা আমি বললাম যে জায়গায় আমাকে রেখে যাচ্ছেন কোনো পানিও নেই কিছুই নেই, সেই জায়গায় রাখাটা কি আল্লাহর কোনো ইশারা ইঙ্গিত আছে, হুকুম আছে নাকি? তাফসীরে বলছে হাত উঠিয়ে এইভাবে বলেছেন, কেউ বলছে মুখটা ফিরে বলেছেন, তবে পরিষ্কারভাবে নেই তিনি চেহারাটা ঘুরে বলেছেন কি হাত দিয়ে বলেছেন। তবে এতটুকু প্রমাণ আছে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন হাঁটা বিভিন্নভাবে বোঝানো যায়, বোঝা যায় কি না? বিভিন্নভাবে বোঝানো যায়। এখন শব্দ শোনার পরে বিবি হাজেরা তখন ধৈর্য ধারণ করলেন, চিন্তা ভাবনা করলেন আমি আর স্বামীর পেছনে যাব না, আল্লাহর হুকুম যদি হয় নিশ্চয় 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 আল্লাহ আমাকে কোনো বন্ধ ব্যবস্থা এখানে করে দেবেন। সুবহানাল্লাহ, কি ইমানের মজবুতি ছিল দেখেন। নিশ্চয় আল্লাহর যদি আদেশ হয় কোনো চিন্তা নেই।
আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজ পড়ো, নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহকে পাবেই তুমি। এই যে আল্লাহ এত গ্যারান্টি দিচ্ছেন, কোনো মুসল্লির এরকম বিশ্বাস আছে? কোনো মুসল্লির বিশ্বাস আছে আমার স্ত্রী অসুস্থ, আমি নিজে অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার বাবা অসুস্থ, এর জন্য নামাজের মাধ্যমে আমি দোয়া করব, সেটা কবুল হবে? কারো বিশ্বাস আছে? না। যদি বিশ্বাস থাকতো তাহলে আর ইমাম সাহেবের কথায় এ কথা জবাব দিতাম না। কি গো নামাজ পড়তে এলে না? আর বলেন না বউটা লিয়ার শান্তিতে নাই, আজ এক ডাক্তার কাল ও ডাক্তার, আজ এখানে সেখানে করতে করতে নামাজ আমার ডকে উঠে গেছে। তাহলে বিশ্বাসটা কোথায়? ডাক্তারের ওপরে না আল্লাহর ওপরে? এই দেখেন, তা যখন ইব্রাহিমের এই জবাব শুনলেন যে আল্লাহর ইশারায়, উনি ধৈর্য ধারণ করলেন। যাক, এবার আপনি যেতে পারেন। ইব্রাহিম খলিলুল্লাহ অনেকটা রাস্তা যাওয়ার পরে যখন ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন, এইবার পেছন দিকে একবার এরকম ফিরে দেখলেন, আর আমার সন্তান বিবিকে দেখা যায় না। কত বুকের কষ্ট বলুন তো, আর সন্তানকে দেখা যায় না। এই অবস্থায় তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সংসারের, আমার পরিবারের কিছু অংশ মানে কেন বুঝতে পারছেন তো? কেন বাড়িতে আরেকটা স্ত্রী আছে তো, বিবি সারা। তা আমার পরিবারের কিছু অংশ আমি তোমার হুকুমে এই মরু প্রান্তে আমি কাবা ঘরের পাশে, মানে কাবা তখন তৈরি হয়নি, বারবার কেন কাবা বলছি, উল্লেখ আছে তাই বলছি, তাই আমি এই জায়গায় রেখে যাচ্ছি। আল্লাহ এখানে কোনো মানুষ নেই, কোনো গাছ নেই, কোনো পানি নেই, কোনো খাবার নেই, কিছুই নেই, সুতরাং এই মরু প্রান্তে আমি রেখে যাচ্ছি। আল্লাহ তুমি তোমার উপরে ভরসা, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুমি কেমন করে কি ব্যবস্থা করবে আমার জানা নেই। চলে গেলেন দীর্ঘ লম্বা সময়, এই লম্বা সময়ের কথা বলবো না। এখন চলে যাওয়ার পরে ছেলে যখন ছেলেটার কাছে মা যখন ফিরে আসলেন, মা ফিরে আসার পরে দেখছেন মায়ের দুধ পান করালো, তারপরে কিছুক্ষণ পরে দেখছেন মায়ের দুধ শেষ, বুকের দুধ শেষ হয়ে গেছে, পানি খাবারও শেষ হয়ে গেছে, সন্তান ক্ষুধার জ্বালায় কান্না করে। এবার মা একটা সন্তানের কান্না যতক্ষণ না চুপ করাতে পারবে, সন্তানের কান্না যতক্ষণ বন্ধ না হবে, একটা মা যত পাগলি হোক না কেন, যত মানে দুর্বল হোক না কেন, মা কখনই মানসিকটা সুস্থ থাকতে পারে না। সেই মা তখন করবে কি? ওই সন্তানের কান্না দেখে সন্তানটাকে ওই কাবা ঘরের পাশে বর্তমান যেখানে মানে জমজম হয়েছে, জমজমের ওপরে ওই জায়গায় বসিয়ে রেখে মা হাজেরা করলেন কি? ওই সাফা পাহাড়ের ওপরে উঠে গেলেন। পাহাড়ের ওপরে উঠে মারওয়ার দিকে তাকাচ্ছেন। মারওয়ার দিকে যখন তাকাচ্ছেন, বন্ধুরে আমার, আপনারা একটা পরীক্ষা করে দেখবেন, যখন পিচ রাস্তার দিকে আপনারা চলে যান, 1 কিলোমিটার দূরে আপনি নজরটা দিয়ে দেখবেন, মনে হবে থক থক করছে, পানি টলমল করছে, করে কি করে না? হ্যাঁ, কাছে গিয়ে দেখবেন আর পানি নেই, সেটা রৌদ্রের ছাটা পড়ে ওরকম লাগে। তাই মরু প্রান্তে ওপরে বালুর ওপরে যখন রৌদ্রের ছাটাটা পড়ে, তখন পানির মতো ঢেউ খেলছে। ওই রূপটা দেখার পরে হাজেরা তখন সাফা থেকে মারওয়ায় ছুটে যায়, আবার মারওয়া থেকে সাফার দিকে তাকায়, ওখানেও ওই রকম পানির ঢেউ দেখতে পায়, আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এইভাবে যখন 7 বার দৌড় হয়ে গেছে। হাজি সাহেবরা যেটা আজকে দৌড়াদৌড়ি করে 7 বার দেখবেন সাফা মারওয়া ধরে, হাজিদের জিজ্ঞাসা করবেন। তা সেই সাফা মারওয়া 7 বার দৌড়ানোর পরে যখন শেষ প্রান্তে, যখন পাহাড়ের ওপরে যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা আওয়াজ যেন গাইবে না আওয়াজ হলো, হাজেরা তুমি থেমে যাও, হাজেরা তুমি থেমে যাও। এই শব্দটা যখনই শোনা, হাজেরা বলছেন আমি থেমে গেলাম। হাজেরা নিজেই বলছে আমি থেমে গেলাম। তোমার কাছে কি পানি আছে? গাইবে না খবর তো, তোমার কাছে কোনো পানি আছে? বলল তুমি আমার সন্তানের কাছে ফিরে যাও, দেখো তুমি পানি সেখানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেখানে চলে গেলেন। যাওয়ার পরে কেউ বলছে জিব্রাইলের ডানার আঘাতে, কেউ বলছে ইসমাইলের পায়ের আঘাতে, ধরলেন যে কোনো একটা মতান্তরে, সেখানে পানির ফরোয়া উঠতে লেগেছে, বলা যাবে না সুবহানাল্লাহ। পানি এত পরিমাণ সেখানে উঠতে লেগেছে। এই যে জমজম ভাষাটা আরবিও নয়, বাংলাও নয়, হিন্দিও নয়, ইংরাজি নয়, গুজরাটি নয়, মারাঠি নয়, ভাষাটা কি? জমজমটা কোন ভাষা?
দেখবেন মানে বোতলে পানি নিয়ে আসে, জমজমের পানি যখন হাজিরা নিয়ে আসে, ছোট্ট ছোট হোমিওপ্যাথি ওষুধের মতো কোটো বার হয়েছে, কোটোর পাশে দেখবেন লেখা আছে জমজম, সেখানে লেখা আছে জমজম। 5 লিটার জার এনেছে, দেখবেন লেখা আছে জমজম, সেখানে দেখবেন কাগজে উপরে হ্যান্ডবিলে লেখা আছে জমজম। জমজমটা কি? তার মানে এটা হলো ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় জমজমের অর্থ বাংলা হলো মানে হাজেরা যখন দেখলেন আমি যখন অনেক পরিশ্রমের মাধ্যমে পানিটা পেয়েছি, মরু প্রান্তে যখন এত সুন্দর সুস্বাদু পানি পেয়েছি, পানিটা যাতে করে তাড়াতাড়ি না শেষ হয়ে যায়, ওই জন্য ইব্রাহিম মানে হাজেরা করলেন কি, চতুর্দিকে তখন ওই বালু আর মানে পাথর দিয়ে চতুর্দিকে বাঁধ দেওয়ার চেষ্টা করছে, বলছে জম 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 মানে হচ্ছে তুমি জমে যাও, এই জায়গায় থাকো, যেন এখান থেকে আর সরে না যাও, এখান থেকে যাতে চলে না যাও। তফসির কারক বলছেন যে বিবি হাজেরা যদি এই জমজম শব্দ না বলে যদি ঘেরাটা না করত, যদি বেঁধে না দিত, তাহলে সারা পৃথিবীতে কোনায় কোনায় জমজমের পানি আর আনতে যেতে হতো না সৌদি থেকে, সেখানে বসে বসে তারা পান করতে পারত। এত পরিমাণ, এত বরকতের পানি, যাক এটাও আল্লাহর ইঙ্গিত ছিল, তাই সেখানে পানিটা বেঁধে দিল। এখন এখানে আর একটা ইতিহাস আমি ঢুকিয়ে দিই, এখানে কেটে দিলাম, অনেক কাটতে হচ্ছে, তার কারণ আমাকে শেষ করতে হবে। তো এখানে সন্তান রেখে চলে গেছেন, আপনাদের মনে আছে কে গিয়েছেন? বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আবার বিবি সারার কাছে চলে গেছেন। এখন সেখানে যাওয়ার পরে